10 কেজি ওজনের লেহেঙ্গা উঁচু করে দৌড়াচ্ছি। পেছনে কালো পোশাক পরা লোকগুলো আসছে। আজ যে করেই হোক আমাকে পালাতে হবে, না হলে আমার জীবনে সবথেকে বড় ভুল হবে। দৌড়াতে দৌড়াতে একসময় অনেকগুলো গাড়ি দেখি, সেখানের একটা গাড়ির পেছনে লুকিয়ে যাই। হালকা মুখ করে দেখি লোকগুলো আছে কিনা। তখন হঠাৎ মনে হলো কেউ আমার কাঁধে হাত রাখছে। ভয়ে ভয়ে পিছনে তাকিয়ে আমার আত্মা উড়ে গেল। ঠাস করে আমার গালে চড় পড়ল। মনে হয় গালের একটা দাঁত পড়ে গেছে। গালে হাত দিয়ে সামনে থাকা ব্যক্তির দিকে তাকিয়ে আছি। তুমি কি ভেবেছিলে সুইটহার্ট? এত সহজে আমার চোখ ফাঁকি দিয়ে আসবে সেটা তো হবে না। কথাটা বলে আমাকে কাঁধে তুলে হাঁটা ধরল। গাড়িতে বসিয়ে আমাকে নিজের পাশে বসিয়ে শক্ত করে জড়িয়ে ধরল। আসুন, পরিচিত হয়ে নিই। আমি রিহা চৌধুরী। আম্মু নেই, বাবা আছে, আর সৎমা আছে। যিনি আমাকে মারলেন সে এই দেশের নামকরা বিজনেসম্যান রেহান চৌধুরী। বাকিটা গল্প পড়ে জানতে পারবেন। গাড়িটা আবার সেই জায়গায় থামলো যেখান থেকে আমি পালিয়েছিলাম। রিহান আবার আমাকে কাঁধে তুলে নিল। আমি লাফাতে লাফাতে রেহানকে বললাম, ছাড়ুন, ছাড়ুন বলছি। রেহান বলল, দেখো, আর একবার লাফালে ফল তোমার জন্য ভালো হবে না বলে দিলাম। এমনিতেই তুমি আমার কত টাইম নষ্ট করে দিয়েছ। আপনার তো টাইম নষ্ট পছন্দ না, আমাকে ছেড়ে দিন, আমি বাসায় যাব। ন্যাকা কান্না করে বললাম। রিহান কোনো কথা বলে না। রিহা তো বকবক করেই যাচ্ছে। রিহাকে সোফায় বসিয়ে নিজের তার পাশে বসে। রিহা চারিদিকে তাকিয়ে দেখে ওর সৎমা আর ওর আব্বু সহ আরও অনেকে আছে। পাপা, এই গুন্ডাকে বলো আমায় যেতে দিতে। রিহার আব্বু অন্যদিকে মুখ করে রিহার সৎমা বলে উঠল, আমাদের মানসম্মান সব ডুবিয়ে দিয়ে আবার ন্যাকা কান্না হচ্ছে। রিহা কিছু না বলে শুধু ভেঙচি কাটে। অত কথার দরকার নেই, বিয়ে শুরু করো। কিসের বিয়ে? আমি আপনার মতো গ্যাংস্টারকে বিয়ে করব না, কিছুতেই না। রেহান কাজী সাহেবকে ডাক দিলেন। রেহানের কথায় কাজী সামনে আসে। তার মুখ দেখে বোঝা যাচ্ছে কত চাপে তাকে রেখেছে। পাপা প্লিজ, মামুনি বিয়ে করে নাও। এমনিতেও আমাদের মানসম্মান ডুবিয়ে চলে গিয়েছিলে, এখন বিয়েটা করে নাও। রিহার আব্বু বলে উঠলেন। পাপা প্লিজ। কাজী সাহেব শুরু করেন। আরে কি শুরু করবে? আমি বিয়ে করব না কিছুতেই। দেখেছ মেয়ের কি তেজ, সব তোমার ভালোবাসার জন্য। এই মেয়েকে আমার আগে থেকে ঠিক মনে হতো না। রিহা সৎমা বলে উঠল। রিহা মুখ ভেঙিয়ে বলে উঠল, আই অলসো হেট ইউ। আফজাল সাহেব জোরে বললেন, রিহা। রিহাও বলে উঠল, হোয়াট? আমি জানি আমার নাম রিহা, অত বলার কি আছে? আফজাল সাহেব বললেন, উনি তোমার আম্মু, ঠিকভাবে কথা বলো। আমি কি বললাম? শি টোল্ড মি দ্যাট শি ডোন্ট লাইক মি অ্যান্ড আই অলসো টোল্ড হার আই হেট হার। কাজী সাহেব বললেন, বলছি বিয়েটা কি হবে না, মানে অনেক রাত হয়ে গেছে তো। রিহান কিছু বলতে যাবে তার আগে রিহা বলে, কিসের বিয়ে? কোনো বিয়ে হবে না, আপনি চলে যান। আফজাল সাহেব বলে উঠলেন, রিহা। পাপা, আমি ওই লোকটাকে বিয়ে করব না, মরে গেলেও না। কথাটা বলে রিহা চলে আসছিল, তখনই রিহান ওর হাত ধরে ঘরে নিয়ে যায়। আরে হচ্ছে কি, ছাড়ুন, এটা কোন ধরনের গুন্ডামি? হাত ছাড়াতে চাইছে। রিহান কোনো কথা না বলে রিহাকে ঘরে নিয়ে দরজা বন্ধ করে দেয়। আপনি দরজা বন্ধ করলেন কেন? খুলুন, খুলুন বলছি। রিহার মুখ চেপে ধরে। চুপ, আর একটা কথা না। অনেকক্ষণ ধরে তোমার কথা শুনছি, আর একটা কথা বললে তোমার একদিন কি আমার একদিন। এমনিতেই তোমার উপর অনেক রাগ, আমাকে আর খারাপ হতে বাধ্য করো না। রিহা হাত সরিয়ে দিয়ে বলে, কি করবেন আপনি? কি করার ক্ষমতা আছে? খুব জোর হলে মারবেন, কাটবেন, এই তো? আপনাকে বিয়ে করার থেকে মরে যাওয়া ভালো। খুব মরার শখ, তাই না? ওকে, তোমার ইচ্ছা আমি পূরণ করব, কিন্তু এত তাড়াতাড়ি তো না। সুইটহার্ট, আস্তে আস্তে। এখন আমার কথা মতো কাজ করো, না হলে কি আবার গুন্ডামি শুরু করবেন? আপনি পারেন তো ওটাই করতে। আপনার মতো গ্যাংস্টারকে বিয়ে করার চেয়ে মরা ভালো। হ্যাঁ, গ্যাংস্টার আমি, আর এই গ্যাংস্টারকে নিয়ে তোমার সারা জীবন থাকতে হবে। কিছুতেই না। ভালোভাবে বলছি, রাজি হয়ে যাও, না হলে তোমার আব্বু বলে ডেভিল স্মাইল দেয়। রিহা রিহানের কলার ধরে। আপনি আমার আব্বুর পিছু করলে আপনাকে আমি শেষ করে ফেলবো। আমি তো চাই তুমি আমাকে শেষ করে ফেলো, তোমার প্রেমের আগুনে জ্বালিয়ে পুড়ে শেষ করে দাও। মরতে চাই তোমার প্রেমের আগুনে। রিহা রিহানকে ছেড়ে দূরে সরে যায়। আপনার মতো অমানুষ আমি জীবনেও দেখিনি যে নিজের জন্য অন্যকে বিপদে ফেলতে পারে। গ্যাংস্টাররা সব পারে। এখন চলো। রিহার হাত ধরে বাইরে নিয়ে এসে সোফায় বসায়। রিহান বলল, কাজী সাহেব। কাজী সাহেব বললেন, জি, সব শেষ। প্রথমে রিহান সই করে, পরে রিহাকে দিয়ে রিহা ওর আব্বুর দিকে তাকিয়ে সই করে দেয়। এখন কবুল বলার পালা। রিহানের তো বলা শেষ। রিহাকে বলতে বলে রিহা চুপ করে থাকে।
কি হলো বলো, ধমক দিয়ে বলল রিহান। কপুল বকুল কুকুল। আমাদের কি বোকা মনে হয়? ঠিক করে বলো, না হলে তোমার। ঠিক আছে, বলছি তো। রিহান চোখ রাঙায়। রিয়া কাঁদতে কাঁদতে বলে দেয়, বিয়ে পড়ানো শেষ। রিয়া তো ওর আব্বুকে ধরে কেঁদেই যাচ্ছে। আফজাল সাহেব বললেন, মারে কাঁদিস না, আজ তুই ওকে ভুল বুঝছিস, একদিন ঠিক তোর ভুল ভাঙবে। রিয়া বলল, তুমি আমার আব্বু না। কথাটা বলে রিয়া গাড়িতে উঠে স্টার্ট দেয়। বিয়ের দিন কোনো মেয়ে নিজে গাড়ি চালিয়ে যায়, সেটা রিহার দ্বারাই সম্ভব। আফজাল সাহেব বললেন, বাবা ও তো। রেহান বলল, বাদ দিন আঙ্কেল, আপনি তো জানেন আপনার মেয়ে কেমন, ঠিক একটু পর চলে আসবে। আফজাল সাহেব বললেন, তাই যেন হয়, তুমি ওর খেয়াল রেখো, সবই তো জানো মেয়েটা আমার। রেহান বলল, আঙ্কেল এখন থেকেও আমার স্ত্রী ওর, সব দায়িত্ব আমার, আপনি নিশ্চিন্তে থাকুন। আফজাল সাহেব বললেন, আমার মেয়ে তোমার স্ত্রী হলে আমাকে তো পাপা বলা যায়। রেহান বলল, না, তুমি তো আমার পাপাই। আফজাল সাহেব বললেন, এখনও মনে আছে? রেহান বলল, কিছু ভুলিনি পাপাই, সব মনে আছে। আচ্ছা, আমি এখন যাই, দেখি ও কোথায় গেছে। আফজাল সাহেব বললেন, নিজের খেয়াল রেখো রিহা কিন্তু। রেহান বলল, আমি সব জানি। বলে দুজনে হাসতে লাগলো। আফজাল রেহানকে বিদায় দিয়ে ঘরে আসে। এদিকে রিয়া একটা ফাঁকা জায়গায় গাড়ি পার্ক করে ব্রিজের উপর বসে আছে। রিয়া বলল, দূর ছাই, চলে তো আসলাম, এখন যাব কোথায়? ধুর বাবা, এক কাজ করি, রাইমা বাসায় যাই। রিয়া ফোন করতে গেলে তখনই ওর ফোন রেহানের কল আসে। রিয়া বলল, এই লোক আবার কেন ফোন করছে? ধুর, ও তো ভেবে কি হবে, ফোন ধরলে তো জানতে পারবো। রিয়া কল ধরতে রিহান বলে, 10 মিনিটের মধ্যে আমি তোমাকে বাসায় দেখতে চাই, না হলে পরে কি করব সেটা তুমি ভালোই জানো। রিয়া কিছু বলতে যাবে, তার আগে রিহান কেটে দেয়। আজব তো, আমার কথা তো শুনলো না, কেমন মানুষ, 10 মিনিটের মধ্যে দেখতে চাই, কিন্তু আমি তো বাসা চিনি না, কি করি? ভাবতে ভাবতে রিহার ফোনে মেসেজ আসে। রিহান ঠিকানা মেসেজ করে দিয়েছে। রিয়া আর কিছু না ভেবে ঠিকানা অনুযায়ী বাসায় যায়। বাইরে থেকে একদম সাজানো, দূর থেকে মনে হচ্ছে কোনো রাজপ্রাসাদ। বাবা, জীবনের সব টাকা মনে হয় বিয়ের পিছনে নষ্ট করছে। কি সাজ, এত সাজ কিসের জন্য? বিয়ে তো করেছে জোর করে। আমি একটা অবলা নারী, নাকা কান্না করে বলল রিহা। রিহা এসব ভাবতে ভাবতে গাড়ি থেকে নামে, তখনই রিহান ওকে ভিতরে নিয়ে যায়। রিহা ভিতরে গিয়ে আরও অবাক, বাইরের থেকে ভিতরে আরও সুন্দর। রিহা ভিতরে ঢোকার সাথে সাথে রিহার উপর ফুলের পাপড়ি পড়ছে। রিহান রিহাকে কোলে নিয়ে ভিতরে যায়। রিহা চমকে ওঠে, আমার এসব ভালো লাগছে না, আমি কোথায় থাকবো সেটা বলে দিন। ভালো না লাগলেও সহ্য করতে হবে এইসব, আমি তোমার জন্য নিজে হাতে কষ্ট করে সাজিয়েছি, আমি কি বলেছি? আজব তো। রেহান কথা না বলে রিহাকে উপরে একটা রুমে নিয়ে যায়। রুমটা গোলাপ ফুল দিয়ে সাজানো। রিহান রিহাকে নামিয়ে দিয়ে বাইরে যায়। রিহা রুমটা ভালো করে দেখছে। রুমটাতে রিহার কিছু ছবি আছে। পুরো রুমটা গোলাপ ফুল দিয়ে সাজানো। রুমের সাথে একটা বারান্দা আছে, যেটা রিহা সব থেকে বেশি পছন্দের। রিহা সামনে এগোতে গেলে পড়ে যায়। রিহা বলে উঠল, উফ, এই এত ভারী লেহেঙ্গা পরে কেউ থাকতে পারে? রিহা কাবার থেকে একটা ড্রেস বের করে ওয়াশরুমে যায়। রেহান বাইরে থেকে রুমে এসে দেখে রিহা চুল মুছছে। রিহান তো রিহাকে দেখিয়ে থমকে দাঁড়ায়। রিহান তাকিয়ে দেখে রিহা ওর টি শার্ট পরে আছে। রিহান তো চোখ সরাতে পারছে না। রিয়া আয়নায় রিহানকে দেখে ভেঙচি কাটে। রিহান রিহার কাছে এসে ওকে পেছন থেকে জড়িয়ে ধরে। তুমি তো আমাকে পাগল করে দেবে, এত সুন্দর হয়ে আমার সামনে আসলে আমি কি নিজেকে কন্ট্রোল করতে পারি জান? রিহার গা জ্বলে যাচ্ছে। রিহা নিজের সব শক্তি দিয়ে রিহানকে ধাক্কা মারে। রিহান কিছুটা পিছিয়ে যায়। কি ভেবেছেন? কি, যা খুশি তাই করবেন? জোর করে বিয়ে করেছেন আমাকে, আর আমি সব মেনে নেব? নেভার। আপনার মতো লোকের সাথে আমি থাকতে চাই না, কিছুতেই না। এটা কোনো বিয়ে না। যে বিয়েতে আমার কোনো মত নেই সেই বিয়ে কোনো বিয়ে না। আমি মানি না এই বিয়ে। আপনার মতো গ্যাংস্টারের সাথে আমি এক মুহূর্ত থাকতে পারবো না। আমার মুক্তি চাই। রিয়ার কথায় রিহান অবাক হলে শেষের কথা শুনে ওর মাথায় আগুন জ্বলে ওঠে। রিহাকে দেয়ালের সাথে চেপে ধরে বলে, হ্যাঁ আমি গ্যাংস্টার, কিন্তু এটার পিছনে তুমি দায়ী। আর আমি তোমাকে জোর করে বিয়ে করিনি। তুমি আমাকে বিয়ে করতে রাজি না হলে এত দূর আসতাম না। জি না, আমি আপনাকে বিয়ে করতে রাজি হইনি। আমি তো অন্য কেউ ভেবে রাজি হয়েছিলাম। আচ্ছা, ভুল যখন হয়েছে এখন আমার মুক্তি চাই। মুক্তি, তাই না? সেটা তুমি এই জীবনে পাবে না। আমি বেঁচে থাকাকালীন তোমার আমার থেকে মুক্তিই নেই, এমনকি মরার পরও না। বুঝেছো তুমি? রিহান খেয়াল করে রিহার চোখে পানি। রিহান রিহাকে ছেড়ে দূরে সরে দাঁড়ায়। রিহার রাগে পাশে থাকা ফুলদানি ভেঙে ফেলে। রিহান কোনো কথা না বলে রিহার দিকে একটা ব্যাগ এগিয়ে দেয়।
এখানে তোমার সব ড্রেস আছে, পরে নাও। ভেবো না যে তুমি আমার থেকে মুক্তি পাবে, আমি কখনো তোমাকে মুক্তি দেব না। তুমি চাইলেও কি আর না চাইলেও কি, আমার সাথে তোমাকে থাকতে হবে। রিয়ার রাগে চিৎকার করে বলে, জোর করে কখনো না, আমি আপনার মতো লোকের সাথে কখনো থাকবো না। কালকে আমি আমার বাসায় চলে যাব। তুমি ভালো করে তোমার বাবাকে জানো। সো ওই বাসা ছেড়ে দাও, আর যদি অন্য কোথাও যাওয়ার চেষ্টা করো তাহলে ফল তোমার জন্য ভালো হবে না। তুমি পৃথিবীর যেখানে থাকো না কেন, আমার কাছ থেকে তোমার রেহাই নেই। এটা যত তাড়াতাড়ি বুঝে যাবে তত ভালো। কথাটা বলে রিহান বেরিয়ে যায়। রিহা ওখানে বসে পড়ে। আইসে, ওনার কথা মতো চলতে হবে। আমি রিহা, কারোর কথা মতো চলি না, নিজের যা ভালো লাগে তাই করি। এসব বলছি আর এক একটা করে সব ভেঙে ফেলছে। ওই দিন আমার কাছে অভিশাপ, যেদিন এই রিহান নামের কালো ছায়ার সাথে দেখা হয়। বলতে বলতে অতীতে ডুব দিল। রিহা ভার্সিটিতে ওর কিছু ফ্রেন্ডের সাথে ফুচকা খেতে যায়, তখনই একটা ছেলে এসে রিহাকে প্রপোজ করে। রিহা এমনিতেই ছেলেদের সহ্য করতে পারে না, কিন্তু সবার বয়ফ্রেন্ড আছে, ওর নেই, সেজন্য ছেলেটার হাত থেকে ফুল নিতে গেলে তখনই কিছু কালো পোশাক পরা লোক এসে রিহার সামনে ছেলেটাকে ইচ্ছা মতো মারে। রিহা তো ভয়ে চুপসে যায়, সাথে ওর ফ্রেন্ডরা। রিহা, কারা এই লোক? রুষা জিজ্ঞেস করলো। আমি কেমনে বলবো, তুই যেখানে আমিও সেখানে। রুহি বলল, এখান থেকে চল তাড়াতাড়ি। রুমা বলল, হ্যাঁ সেটাই ভালো হবে। রিয়া আর ওর ফ্রেন্ডরা চলে যেতে গেলে রিয়া উষ্টা খেয়ে পড়ে যেতে নিলে কেউ ওকে ধরে। রিহা চোখ বন্ধ করে আল্লাহ বাঁচিয়েছে, মাথা লাগেনি কোনো, বলে ওঠে। রিহা চোখ খুলে দেখে ওকে একটা ছেলে ধরে আছে, মুখে চাপদারি, ঠোঁট যেন গোলাপি লিপস্টিক দেওয়া। প্রথমে দেখাতে রিহা ফিদা হয়ে যায়। ক্রাশ খাইলাম কি হ্যান্ডসাম, মনে মনে বলে উঠল রিহা। রিহা হা করে তাকিয়ে আছে, সাথে ছেলেটাও। তখনই কালো পোশাক পরা লোকগুলো আসে। একজন বলে উঠল, স্যার আমরা ওকে মেরেছি, এখন আপনি কি কিছু বলবেন? ছেলেটা রিহাকে ঠিক করে দাঁড়িয়ে নিজের চশমা ঠিক করে হিরো স্টাইল নিয়ে লোকগুলোর দিকে তাকিয়ে বলে, দাও। একটা লোক রিহানের হাতে হকি স্টিক দেয়। রিহান গিয়ে সেই ছেলেটার হাতে বাড়ি মারে, যে হাত রিহাকে ফুল দিয়েছিল। রিহা বলে, কি অসভ্য লোক, ক্রাশ ক্যান্সেল, বিড়বিড় করে বলতে থাকলো। রুষা বলল, কি বিড়বিড় করছিস? রিহা বলল, চুপ থাক। রোমা বলছে, ছেলেটা কে রে? রিহা রেগে বলে উঠল, জামাই লাগে আমার, জানোস না? সবাইকে মনে হয় আমি চিনে রাখছি। রোমা বলল, চাতুস কেন? আমি তো ভাবলাম। রুহি বলল, তোদের ভাবা ভাবি বাদ দে, আমার ছেলেটাকে হেব্বি লাগছে, এখন থেকে ও তোদের দুলাভাই। সবাই হা করে তাকিয়ে আছে। রুহি বলল, অমনভাবে তাকাস না, নজর লাগবে। ওদের কথার মাঝে রেহান চেঁচিয়ে বলে, তুই জানিস ওকে? নেক্সট টাইম থেকে কোনো মেয়েকে ফুল দেওয়ার আগে তার ব্যাপারে খোঁজ নিবি, বুঝেছিস? কথাগুলো বলে আরও কয়েকটা বাড়ি দিয়ে হকি স্টিক ফেলে রিহা সামনে আসে। রিহা তো ভাবছে না জানি কি বলবে রেহান, সবাইকে অবাক করে দিয়ে রিহাকে চড় মারে। রিহা গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, সবাই তো অবাক। রিহান বলল, সাহস কি করে হয়? অন্যের কাছ থেকে ফুল নেওয়ার খুব শখ, তাই না? তোমার শখ আমি বের করব, চোখ লাল করে বলল রিহান। রিহা বলল, কে আপনি? আর আমি কি করব আর না করব সেটা আপনি বলার কে? গালে হাত দিয়ে বলল। রেহান বলল, আমি কে? আমি তোমার সব, আর তোমার উপর আমার সব থেকে বেশি অধিকার, বুঝেছ? নেক্সট টাইম যেন এমন কোনো কিছু না দেখি, না হলে তোমার কপালে অনেক দুঃখ আছে। কথাটা বলে রেহান একটু সামনে এগিয়ে যায়, কিছু একটা ভেবে আবার পিছনে ফিরে এসে রিহার গালে হাত দেয়। রেহান বলে উঠল, আই অ্যাম সরি, আমার মাথা গরম হয়ে গিয়েছিল, তাই নিজেকে ঠিক রাখতে পারিনি। রিহার তো এখন মাথা গরম হয়ে যায়। রেহানের হাত সরিয়ে চিল্লিয়ে বলে, আপনার মাথা গরম হয়েছে কি, ফেটে গেছে, তাতে আমার কি? আমি কি আইস ব্যাগ যে ঠান্ডা করবেন? চেনা নেই জানা নেই হঠাৎ করে এসে চর মারলেন, আবার ঢং করতে আসছেন। আমাকে কি জোকার মনে হয় যে যখন যা খুশি করবেন? আপনি তো। আর কিছু বলতে পারল না, তার আগে রেহান রিহার কপালে ভালোবাসা দেয়। রিহা তো পুরাই স্তব্ধ। রেহান বলে উঠল, এত রাগ স্বাস্থ্যের জন্য ভালো না। মাই লাভ, একটু রাগ কমাও। আর তুমি আইসপ্যাক কেন হবে? তুমি তো আমার ভালো থাকার ওষুধ, যে মুখের দিকে তাকিয়ে আমি সব দুঃখ ভুলে থাকতে পারি। আজকের জন্য সরি। এই দেখো কান ধরছি, আর হবে না, এবার তো খুশি। রুহি মনে মনে বলে উঠল, ও মুঝে ছোড়কর जो तुम जाओगे এবার পস্তাओगे। রিহা কিছু না বলে চলে যায়। রেহান কিছুক্ষণ রিহার দিকে তাকিয়ে থেকে সেও চলে যায়। রিহা বাসায় এসে সব কিছু ভাঙচুর করে তখনই ফোনে একটা কল আসে। রিহা রিসিভ করে রিহা বলে উঠল, বল। রুমা বলল, হ্যাঁ শুনছি, ছেলেটার নাম রেহান চৌধুরী, টপ বিজনেসম্যানদের মধ্যে একজন। ফ্যামিলির ব্যাপারে কিছু জানতে পারিনি, তবে ছেলেটা কিছুদিন হলো দেশে আছে, এর আগে বাইরে থাকতো। অল্প সময়ের মধ্যে সবার। রিহা বলে উঠল, থাক, ওর প্রশংসা শুনতে চায়নি, বলে ফোনটা আসার মারে। রিয়া, উফ,
এই ছেলেকে আমাকে চর মারল, একে তো আমি ধুর কি করব, মাথা ঠান্ডা করতে হবে। রিহা গোসল করতে গেল। পরের দিন ভার্সিটিতে গিয়ে ছেলেটাকে দেখেনি, আর না রিহানকে দেখেছে। এভাবে আরও কিছুদিন গেল। হঠাৎ একদিন রিহার সামনে রিহান এসে দাঁড়ায়। রিহা বলে উঠল মনে মনে, উফ, এই আপদ আবার কোথা থেকে আসলো। রিহান বলল, কেমন আছো? সরি, এই কয়দিন আসতে পারিনি, দেশের বাইরে ছিলাম। রিহা বলল, আমি কি জানতে চাইছি? রেহান বলছে, না, তবে আমার মনে হলো বলে দেওয়া ভালো। রিহা বলল, আমার সামনে থেকে সরুন, বাসায় যাব। রেহান বলল, চলো আমি পৌঁছে দিই। রিহা কিছু বলতে যাবে, তার আগে কেউ ওদের উপর গুলি করে একটুর জন্য রেহান বেঁচে গেছে। রেহান সাথে সাথে পকেট থেকে গান বের করে শ্যুট করে। রিহা তো স্তব্ধ হয়ে গেছে, নিজের চোখে এমন কিছু দেখবে ভাবতে পারেনি। সেই দিন রিহা অনেক কষ্টে ওখান থেকে পালিয়ে আসে, তারপর আর ভার্সিটি যায়নি। একদিন ওর আম্মু ওকে বলে একটা বিয়ের সম্বন্ধ আসছে। রিহা কিছু না ভেবেই রাজি হয়ে যায়, কারণ রিহানের হাত থেকে ওকে বাঁচতে হবে। সব ঠিক চলছিল। বিয়ের দিন হঠাৎ রিহা জানতে পারে যে রিহার সাথে যার বিয়ে হচ্ছে সে আর কেউ না, রেহান। তখন রিহা ওর আব্বুকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু ওর আব্বু রাজি না। আফজাল সাহেবের এক কথা, আজ যাকে ভুল বুঝছো একদিন সেই তোমার সব থেকে কাছের মানুষ হবে। রিহা আর কোনো উপায় না পেয়ে পালিয়ে যায়, কিন্তু তাতেও শান্তি নেই। রিহান কি করে টের পায় আর রিহাকে ধরতে যায়। অতীতের কথা ভাবতে রিহার রাগে গা জ্বলছে। রিহা বলে উঠল, ওই অসভ্য লোকটার জন্য আমার আব্বু আমাকে দূরে সরিয়ে দিচ্ছে, আমি ছাড়বো না ওই লোকটাকে। আইসে আমাকে বিয়ে করতে। চান্দু, আমাকে তো চেনো না, তোমার বিয়ের স্বাদ আমি মিটিয়ে দেব, না হলে আমার নাম রিহানা। ইস, কত স্বপ্ন ছিল বিয়ে নিয়ে, সব ওই গ্যাংস্টার নষ্ট করে দিল। কেন রে, দেশে কি মেয়ের অভাব পড়ছে? আমার জীবন তাই নষ্ট করতে হলো। এই গাধার সাথে বিয়ে না হলে আমার একটা কিউট হ্যান্ডসাম জামাই হতো। কত শখ ছিল জামাইয়ের জীবন তেজপাতা করব, কিচ্ছু হলো না। রিহান বাঁকা হেসে বলল, ও তাই, আমার জীবন তেজপাতা করবে? রিহা তাকিয়ে দেখে রিহান হাতে খাবার নিয়ে দরজায় দাঁড়িয়ে আছে। রিহার তো মন চাচ্ছে ওকে খেয়ে ফেলতে, কিন্তু এখন ওটা না খেয়ে খাবার খাওয়া ভালো। রিহা উঠে রিহানের কাছ থেকে খাবার নেয়। রিহান বলে উঠল, দাও, আমি খাইয়ে দিচ্ছি। রিহা বলল, আমার হাত আছে, আমি নিজে খেতে পারবো। আমি তো জানি তোমার হাত আছে, তাও আমার নিজের বউকে খাইয়ে দিতে ইচ্ছা করছে। একদম যেন বউ বউ করবেন না। কে আপনার বউ? এটা জোর করে বিয়ে, বুঝেছেন? চিল্লিয়ে বলে উঠল রিহা। রিহান কোনো কথা না বলে রিহার হাত থেকে খাবার নিয়ে রিহার মুখের সামনে এক লোকমা ধরে। না, খাবো না, রিহা বলে উঠল। রিয়ান রেগে বলে উঠল, খেয়ে নাও বলছি। রিয়া বলছে, না, বললাম তো। প্রথম দিনের চরের কথা এত তাড়াতাড়ি ভুলে গেছো? রেহান বলে উঠল। রিহার আনমনে হাত গালে চলে যায়। না, রিহা মনে মনে বলে উঠল, থাক, এখন বেশি কিছু বলবো না। এমনিতেই অনেক কিছু ভাঙচুর করছি, ডোজ বেশি হলে সমস্যা, আর খিদেও পেয়েছে, চুপচাপ খাওয়া ভালো। ঠিক আছে, কিন্তু আমি কাউকে ভয় পাই না, ভদ্রতার খাতিরে খেয়ে নিচ্ছি। রিহান মুচকি হেসে রিহাকে খাওয়াতে লাগলো। রিহা খাচ্ছে আর মনে মনে গালি দিচ্ছে। খাওয়া শেষে রিহা শুয়ে পড়ল। রিহান বলছে, ড্রেস চেঞ্জ করলে না? রিহান বলল, কি হলো, উত্তর দাও। কেন, আপনার ড্রেস পরেছি বলে প্রবলেম? সেটা কখন বললাম? অত বলা বলির কিছু নেই। আমি ঘুমাবো, আর লাইট অফ করবেন না, আমার ভয় করে। রিহান কিছু না বলে লাইট অফ করে রিহাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। আরে, রিহা ধাক্কা দিয়ে বলে, আজব, আপনি লাইট অফ করলেন কেন? ধাক্কা দিয়ে বলল, আমার থেকে দূরে সরে যান, ছাড়ুন। রিহান বলল, কি হলো, কথা কানে যাচ্ছে না, ছাড়ুন। রিহানকে জোরে ধাক্কা মারল। কিন্তু তাতে কি রিহানের মতো ফিটফাট বডিকে নড়াতে পারবে? রিহান ওভাবেই শুয়ে আছে। উফ, আল্লাহ, দড়ি ফালাও, আমি এই লোকটাকে ওপরে পাঠাবো, রেগে বলল রিহা। রিহান চোখ মেরে বলল, যেখানে পাঠাও না কেন, তোমাকে সাথে নিয়ে যাব। আপনি ঘুমানোর ভান করছিলেন? দেখছিলাম আমার বউ কি করে। সরুন তো, আমার ভালো লাগছে না, আর একবার নড়াচড়া করলে মাথায় তুলে আছাড় মারবো, চোখ রাঙিয়ে বলল রেহান। আইসে, ওনার চোখ গরম করাতে যেন আমি ভয় পেয়ে যাব। আমার কিছু করতে গেলে পুলিশে নারী নির্যাতনের কেস ফাইল করব। রিহান ডেবিল হেসে বলল, ও তাই, আচ্ছা তাহলে কিছু করি। রিহা অবাক হয়ে বলল, কি করবেন? রিহান বলল, যেহেতু আজকে আমাদের বাসরাত, সো নাকা কান্না করে দিয়ে রিহা আমি আব্বুকে বলে দিব বলে উঠল। রিহান আরও শক্ত করে জড়িয়ে ধরে বলল, আচ্ছা বলো, তুমি বলতে পারলে আমার প্রবলেম নেই। রিহা বলছি, আপনি সরুন তো, আমার এভাবে ঘুম আসবে না।
আজ থেকে অভ্যাস করে নাও। এখন থেকে এভাবে ঘুমাতে হবে। আর আমি অন্যদের মতো ভালো না যে বলবো তুমি রাজি না থাকা পর্যন্ত তোমাকে স্পর্শ করব না। আমার যখন ইচ্ছা তখন তোমাকে কাছে টেনে নেব। মানে কি সব ছবিতে তো বলে? রেহান, এটা ছবি না মাই লাভ, এটা রিয়েল লাইফ। সে যাই হোক, আপনি একটা খারাপ লোক। আপনার বোনের সাথে যদি এমন হতো তাহলে? আমার বোনের লাইফে এমন ঘটনা আসার আগে আমি সব ঠিক করে দিতাম, বুঝেছ? আপনার বোনের লাইফ এমন হয়েছে? আমার কোনো বোন নেই। আর তাহলে আমার নিজের বোন মনে করে ছেড়ে দিন। আমার অনেক অনেক স্বপ্ন। রিয়া, আমার খুব ঘুম পাচ্ছে। তোমার মুখে যদি আর একটা ফালতু কথা শুনি তাহলে তোমার একদিন কি আমার একদিন। তুমি আমার ওয়াইফ, বোন কেন হবে? স্টুপিড, চিল্লিয়ে বলে উঠল রেহান। বাসরাতে কেউ বরকে ভাই বানাতে পারে সেটা শুধু রিহাই পারে। এত রেগে যাওয়ার কি আছে? ভালো করে বললেই হয়। তুমি ভালো কথা শোনার মেয়ে না। হ্যাঁ, আমি অন্য ঘরে যাব, বলে উঠে দাঁড়ায় রেহান রিয়ার হাত ধরে। তোমাকে বলেছি না এখানে ঘুমাতে, কথা কানে যায় না, শান্ত গলায় বলল রেহান। রিহা বলছে না, আমি এখানে ঘুমাবো না, বলে দরজার কাছে গেলে রিহান রিহাকে নিজের দিকে ঘুরিয়ে ঠাস করে একটা চর বসিয়ে দেয়। আবার মারলেন? এবার তো মেরে ফেললেও থাকবো না। রিহান আর একটা দেয় আবার ঠাস করে। রিহা গালে হাত দিয়ে বলে ওঠে, বলেছে বলে কি আবার মারবেন? দয়া মায়া নেই? তোমাকে এক কথা কতবার বলতে হয়? সকাল থেকে অনেক সহ্য করেছি, আর না। আর একটা শব্দ হলে আমার থেকে খারাপ কেউ হবে না। ভেবেছিলাম সব ঠান্ডা হলে তোমাকে সব খুলে বলবো, কিন্তু তুমি একটা অসহ্য। রিহা বলে উঠল, অতই যখন অসহ্য তাহলে ছেড়ে দিলে পারেন। চিৎকার করে রিহান বলে উঠল, রিহা, আমার নাম রিহা, আমি জানি। সব পাইছে এক ডায়লগ, কিছু হলে রিহা রিহা রিহা। রিহার উপর রাগ করে থাকলেও রিহার কথা রিহানের সব রাগ উড়ে যায়। রেহান মনে মনে বলে, এ মেয়ে আগের মতো আছে, কখনো বদলাবে না। এখন কি তুমি ফালতু বকবে নাকি ঘুমাবে? রিহা বলল, অন্য ঘরে ঘুমাবো। রেহান বলল, আর একবার যদি অন্য ঘরে যাওয়ার কথা বলো তাহলে তোমাকে আপন করে নেব। রিহানের বলতে দেরি রিহা তাড়াতাড়ি গিয়ে বিছানায় শুয়ে পড়ে। রিহান মুচকি হেসে রিহার পাশে শুয়ে পড়ে। রিহা বালিশ দিয়ে মাঝখানে দেয়ালের মতো বানায়। রেহান ভ্রুকুচকে বলে, এটা কি? রিহা বলে উঠল, প্রোটেকশন ব্রিজ। রেহান বলল, হোয়াট? রিহা বলছে, জি, আপনি এর এই পাশে আসবেন না। আর না, আমি যাব এখন, টাটা। রিহা তাড়াতাড়ি চোখ বন্ধ করে ফেলে। রিহান বড় নিঃশ্বাস নিয়ে ঘুমিয়ে পড়ে। রিহান রিহাকে জোর করে আপন করে নেয়। রিহা চিৎকার করছে, কিন্তু রিহানের মন গলেনি। রিহান রিহাকে কিস করতে যাবে তখনই রিহা লাফ দিয়ে ওঠে। রিহা কপালের ঘাম মুছে বলে, এটা কি ছিল? থ্যাঙ্ক গড, এটা স্বপ্ন ছিল। রিয়ার ভাবনার মাঝে রিহান ওয়াশরুম থেকে বের হয়। রিহা তো রিহানকে দেখিয়ে চিল্লিয়ে ওঠে। আ রিহান বলে উঠল, চিৎকার করছো কেন? চোখে হাত দিয়ে রিহা বলল, আপনি নিজের দিকে তাকান। রিহান ওয়াশরুম থেকে তোয়ালে পরে বেরিয়ে আসছে, সেটা দেখে রিহা চিৎকার করে। রিহান ওয়াশরুমে যায়। রিহা কোনো সাড়া না পেয়ে চোখ খুলে দেখে রিহান নেই। রিহা ওভাবেই বসে আছে। রিহান বেরিয়ে আয়নার চুল ঠিক করছে আর বলছে, কি হলো? ওভাবে বসে আছো কেন? ভার্সিটিতে যাবে না? রিহা অবাক হয়ে বলল, আমি ভার্সিটিতে যাব? সত্যি? এ ফাইনাল এক্সাম তো দিতে হবে, যাও রেডি হয়ে আসো। এখানে তোমার সব প্রয়োজনীয় জিনিস আছে। আর এই নাও তোমার ফোন, বিছানায় রেখে বলল। রিহা গোসল করতে চলে যায়। একটু পর গোসল করে এসে দেখে রিহান গোছাচ্ছে। রিহান বলে উঠল, আমি নিচে ওয়েট করছি, তুমি আসো। রিহা মাথা নাড়ায়। রিহান চলে যায়। রিহা ডেভিল স্মাইল দেয়। শুধু একবার ভার্সিটিতে যেতে পারি, তারপরে তোমাকে দেখে নেব, মিস্টার গ্যাংস্টার। খুশি মনে রিহা ফোন হাতে নিয়ে নেটে যায়। আর চোখ কপালে উঠে বলে ওঠে, আ। রিহার চিৎকারে রেহান চলে আসে। কি হলো, এভাবে চিৎকার করলে কেন? রিহা রাগে ফুঁসছে। ভ্রু কুচকে বলে, কি হলো? ফোন দেখিয়ে বলে উঠল রিহা, এটা কি? ফোন? তোমার ফোন? রিহা বলে উঠল, সেটা আমিও জানি, কিন্তু আপনি এটা কেন করলেন? কি করলাম না বোঝার ভান করে বলল রেহান। বুঝতে পারছেন না তাই না? আরে বলবে তো। এটা কি? ম্যারিড স্ট্যাটাস। কেন, এর মানে তুমি বোঝো না? রিয়া রেগে বলে, আপনি এটা কেন দিলেন? রেহান বলে উঠল, কেন মানে? তোমার বিয়ে হয়েছে, তাও আমার সাথে, সেটা সবাইকে জানাবো না, তাই তো ম্যারিড স্ট্যাটাস দিলাম উইথ মি। রিয়া বলে উঠল, আমি এক্ষুনি এটা চেঞ্জ করব। আপনার জন্য কোনো লোক মেসেজ দেওয়া শুরু করেছে। রেহান বলল, দেখি তো কে আমার বউকে ডিস্টার্ব করছে। রিহার হাত থেকে ফোন নিয়ে রিয়া আবার ফোন নিয়ে যায়। রিয়া বলে উঠল,
একদম আমার কোনো জিনিসে হাত দিবে না, ফল ভালো হবে না। কি করবে তুমি? রিহান বলে উঠল। শেষ করে দেব। রিহান বলল, দাও, আমি চাই তুমি আমাকে শেষ করে দিয়ে তোমার ভালোবাসায় আমাকে মেরে ফেলো। রিহা বলে উঠল, সেটা বলতে হবে না, ফাঁক পেলে নিজে থেকে শেষ করে দেব। রিহার কোমর জড়িয়ে রিহান বলল, দাও না প্লিজ, দাও, জড়িয়ে পুড়িয়ে শেষ করে দাও। রিহার মাথার রাগ ছিল, নিজেকে কন্ট্রোল করতে না পেরে রিহানকে জোরে ধাক্কা দিয়ে চড় মারে। রিহা বলে উঠল, আপনার সাহস কী করে হয় আমাকে ছোঁয়ার? নিজেকে কি ভাবেন, খুব বড় কিছু? ভুলে যাবেন না আপনি কিন্তু মানুষ। মানুষ বললে ভুল হবে, অমানুষ। নিজের জোর খাটিয়ে অনেক কিছু পেতে পারেন, কিন্তু আমাকে পাবেন না। আমি আপনার সেই সব মেয়েদের মতো না যাদের আপনি কিছু টাকা দিয়ে বিছানায় নিয়ে আসতে পারেন। কি খুব অবাক হচ্ছেন? ভাবছেন আমি কি করে জানলাম? আমি সব জানি, সব কিছু। সেই জন্য আমি আপনাকে হেট করি। ইয়েস মিস্টার গ্যাংস্টার, আই হেট ইউ। আমি এটা ভেবে পারি না আপনার মতো মানুষকে এই দুনিয়ায় কোনো শাস্তি কেন দেওয়া হয় না। আপনাদের তো মেরে ফেলা উচিত। না জানি আপনাদের মতো লোকের ফ্যামিলি কেমন। রিহার সব কথা রিহান শুনছিল, কিন্তু কিছু বলেনি। কিন্তু এখন রিহানের মাথায় আগুন জ্বলে উঠে রিহাকে নিজের সব শক্তি দিয়ে চড় মারে। রিহা পড়ে যেতে নিলে রিহান রিহার চুলের মুঠি ধরে বলে, অনেক বলেছিস, আমার দিকে আঙুল না তুলে নিজের দিকে তুল। আমি যদি খারাপ হয়ে থাকি তুইও কম ভালো না। তুইও তো সব জেনেও কিছু জানিস না। ভেবেছিলাম তোকে একটু শান্ত করে সব বলে দেবে, কিন্তু না, তুই তো আমার ফ্যামিলিকে নিয়ে বলা শুরু করেছিস। অনেক সাহস দিয়েছি তাই না? আজ তো সব দেমাক আমি কমাবো। রিহান বলে যাচ্ছে, আর এইদিকে রিহা ব্যথার জন্য কেঁদে ফেলছে। ছাড়ুন, আমার লাগছে, খুব লাগছে, তাই অনেক লাগছে। আমারও খুব লেগেছে যখন তুই আমার থেকে দূরে যাওয়ার কথা বলিস। 13 বছর তোর থেকে দূরে থেকে। আর কিছু বলতে পারল না। রিহাকে জোরে ধাক্কা দিয়ে নিজের টেবিলের উপর রাখা সব কিছু ভেঙে ফেলে। রাগে রিহানের মাথা ফাটছে। অনেক কষ্টে নিজেকে কন্ট্রোল করে পিছনে তাকিয়ে দেখে রিহার মাথা ফেটে রক্ত পড়ছে। রিহান তাড়াতাড়ি রিহার কাছে ছুটে যায়। রিহান মাথায় হাত দিয়ে বলে, এই রিহা, রিহা উঠো যান, রক্ত কি করে আসলো যান? রিহান দেয়ালের দিকে তাকিয়ে দেখে রক্ত লেগে আছে। রিহান এর আর বুঝতে বাকি রইল না যে যখন রিহান রিহাকে ধাক্কা দেয় তখন রিহার মাথা বাড়ি খেয়ে রিহা সেন্স হারায়। রিহান তো পাগলের মতো করছে। রিহাকে কোলে তুলে বিছানায় শুয়ে দিয়ে ডক্টর ডাকে। কিছুক্ষণ পর ডক্টর রিহাকে দেখতে থাকে। বেশি কিছু হয়নি, মাথায় বাড়ি খেয়েছে। ডাক্তার বললেন, আর একটু দেরি হলে প্রবলেম হতো, আর সাথে সাথে রক্ত বন্ধ করে দেওয়ায় ক্ষতির সম্ভাবনা নেই। রিহান বলল, ডক্টর বলল, চিন্তা করবেন না, একটু পর সেন্স ফিরবে। এখন ওনাকে একটু রেস্ট করতে দিন, আর 2 দিন ভিজতে দিবেন না মাথা। রিহান বলল, আচ্ছা। ডক্টর চলে যায়। রিহান রিহার মাথার কাছে বসে কপালে ভালোবাসা দেয়। রিহান বলছে, আই এম সরি জান, আমার ভুল, সত্যি আমি নিজেকে ঠিক রাখতে পারিনি। তুমি তো জানো আমি আমার পরিবারকে কতটুকু ভালোবাসি। তুমি তো জেনেও জানো না। বিশ্বাস করো, আমি তোমাকে হার্ট করতে চাই না। আমি তো। আর কিছু বলার আগে রিহানের ফোন বেজে ওঠে। রিহান ফোন হাতে নিয়ে দেখে রিহার আপু। রিহান ফোন ধরে। রিহান বলল, আসসালামু আলাইকুম। আফজল সাহেব বলছেন, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? জি আবু, ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো আছি। রিহা কেমন আছে? আবু, আমার মনে হচ্ছে না ওকে এভাবে জোর করা ঠিক হবে। আপনি ওকে আপনার কাছে রাখুন। একটু স্বাভাবিক হলে সব বলে দিলে হবে। আফজল সাহেব বলে উঠলেন, সেটা অনেক আগে করতে পারতাম, কিন্তু ওর ভালোর জন্য তোমার কাছে রেখেছি। এখানে থাকলে ওর ক্ষতি, তাই তো তোমাকে বলি ওকে জোর করে বিয়ে করতে। রিহান বলল, কিন্তু আব্বু। আফজল সাহেব বলে উঠলেন, এখন যদি তুমি আমার মেয়েকে নিজের কাছে রাখতে না পারো তাহলে আমি ওকে অন্য কোথাও পাঠাতে বাধ্য হব। রিহান বলে উঠল, আব্বু, রিহা আপনার কাছে এতদিন আমানত হিসেবে ছিল, যেটা আমি রেখেছিলাম, সেটা আপনি ভালো করে জানেন। আমি চাইছিলাম সব ঠিক করে রিহাকে আপন করতে, কিন্তু আপনার কথাতে রিহাকে জোর করে বিয়ে করতে হয়। এখন তো রিহাকে আমি নিজের মতো রাখতে পারছি না। ও তো আমার কোনো কথা শুনতে চায় না। আফজল সাহেব বললেন, ওর আম্মু মারা যাওয়ার পর থেকে ও একটু বেশি জেদি হয়ে গেছে, সবই তো তুমি জানো। এখন ওকে জোর করে হলেও নিজের কাছে রাখতে হবে, আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যাবে। রিহান বলল, সেটাই যেন হয়। রিহান আজকের ঘটনা বলেনি, উনি এমনি রিহাকে নিয়ে টেনশন করছে। এখন আবার এসব বলে আরও টেনশন করবে। রিহান কথা বলতে বলতে দেখে রিহা একটু নড়ে উঠেছে। রিহান বলল, আচ্ছা আবু, আমি পরে কথা বলছি, একটু পর আমি আপনার ওখানে আসছি। আফজল সাহেব বললেন, আচ্ছা, ভালো থেকো, আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ। রিহান কল কেটে দিয়ে রিহার কাছে যায়। কি হলো, কোথায় ব্যথা করছে? রিহা ইশারা করে বুঝিয়ে দেয় মাথায়। কিছু না, ঠিক হয়ে যাবে। এখন খাবার খেয়ে ওষুধ খেতে হবে। না না, আমি খাবো না। আপনি খুব খারাপ। আপনি আমায় মেরেছেন, আমি থাকবো না আপনার কাছে।
আই এম সরি জান, আমি বুঝতে পারিনি, আমার ভুল হয়ে গেছে। না না, এই দেখো কান ধরছি, আর হবে না, সত্যি বলছি। তুমি বলো, তোমার ফ্যামিলি নিয়ে যদি আমি কিছু বলতাম তাহলে তোমার কেমন লাগতো? জানি খারাপ লাগতো, তেমনি আমারও খারাপ লেগেছে, তাই নিজেকে সরি। রিয়া ভেবে দেখে সত্যি তো এটা ঠিক হয়নি, কারোর ফ্যামিলির ব্যাপারে না জেনে কোনো কথা বলতে নেই। রিয়া চুপ করে থাকে। সরি জান, আর হবে না, এই দেখো কান উঠবোস করছি। রিহা এবার হেসে দেয়। রিহান মুগ্ধ হয়ে দেখছে তার প্রেয়সীর হাসি। রিহা তুড়ি বাজিয়ে রিহানকে বলে, কি হলো, খাবার আনবেন না? আমার খুব ক্ষুধা লাগছে। ও হ্যাঁ, তুমি থাকো, আমি আনছি। রিহান বেরিয়ে যায়। একটু পর খাবার হাতে নিয়ে আসে। রিহান নিজে হাতে রিহাকে খাইয়ে দেয়। আজ রিহা কোনো কথা বলেনি। রিহান ভাবছে রিহা হয়তো সব বুঝতে পারছে, কিন্তু রিহান তো জানে না ও যে রিহা। খাওয়া শেষে রিহা বলে, আমার খুব ঘুম পাচ্ছে, আপনি অফিস যান, আজ আমি কোথাও যাব না। তুমি ঘুমাও, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। না না, আপনি যান, আমি থাকতে পারবো না, আজ আমি যাব না, তোমার শরীর ভালো না। আরে আমি তো ঠিক আছি, একটু কেটে গেছে তো। কিন্তু রিহান বলার আগে আবার রিহানের ফোন বেজে ওঠে। রিহান বিরক্তি নিয়ে ফোন ধরে, কিছুক্ষণ কথা বলে। রিহান বলে উঠল, আমি আসছি। রিহান কল কেটে দিয়ে রিহার দিকে তাকিয়ে বলে, সরি জান, আমাকে যেতে হবে, খুব দরকার, কিছুক্ষণ পর চলে আসব। সমস্যা নেই, আপনি যান। রিহান বলল, কোনো দরকার পড়লে আমাকে ফোন করবে। রিয়া বলল, ওকে, সাবধানে যাবেন। রিহান মুচকি হেসে বেরিয়ে যায়। এদিকে রিয়া ডেভিল স্মাইল দিচ্ছে। রিহানা বাসা থেকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পর একটা বাড়ির সামনে চলে আসে। ভিতরে ঢুকেই নিজের গেট আপ চেঞ্জ করে ফেলে, পুরো গ্যাংস্টারদের মতো পোশাক। রিহান চেয়ারে বাঁধা একটা লোকের সামনে বসে। রিহান বলছে, কী রে, একে দিয়ে কি সত্যিই বের করতে পারছিস? না বস, এটুকু কাজ করতে আমাকে লাগে, যা গরম লোহা নিয়ে আয়। রিহানের কথা মতো লোকটা গরম লোহা নিয়ে আসে। রিহান সেটা কভার দিয়ে হাতে নিয়ে বাঁধা লোকটা সামনে ধরে। এখনও সময় আছে, সত্যিটা বল। লোকটা বলে উঠল, না, আমি কিছু জানি না। রিহান আর কথা না বাড়িয়ে লোকটার পায়ে গরম লোহা ধরে। লোকটার চিৎকারে পুরো বাড়ি কেঁপে ওঠে। লোকটা হাঁপিয়ে বলে, না না, আমি সব বলছি, সব স্বীকার করব। রিহান বলল, আগে বলে এত কষ্ট পেতে হতো না, এই বাকিটা তোরা দেখে নে। রিহানের বেস্ট ফ্রেন্ড। রিহান নিজের ড্রেস চেঞ্জ করছিল, তখনই অনির্বাণ আসে। অনির্বাণ বলে উঠল, কী ব্যাপার, নতুন বিয়ে করে মানুষ ঘর থেকে বের হয় না, আর তুই এখানে? রিহান মুচকি হেসে জবাব দেয়, আমার লাইফ যে অন্যরকম সেটা তো তুই জানিস। কিন্তু রিহা কি সব সত্যি জানে? না, তেমন অবস্থা হয়নি, কি করে বলবো, যা তেরা মেয়ে। অনি হাহা করে হেসে দিল। তোর হাসি পাচ্ছে আর আমার কান্না পাচ্ছে। একদিন আমার অবস্থা অন্যরকম করছে, কাল বলছে ওকে বোন ভাবতে। অনির্বাণ তো এবার জোরে হেসে দেয়। সত্যি রিহা একটু অন্যরকম, একটু না অনেকটা। আজ যা করেছে। অনি বলল, কি হলো? রিহান আজকে সব কথা বলে অনি শুনে বলে, তোর ওর গায়ে হাত দেওয়া ঠিক হয়নি, বাচ্চা মানুষ, তার উপর আবার তুই তো জানিস। রিহান বলে উঠল, রাগ হয়ে গিয়েছিল, নিজেকে ঠিক রাখতে পারিনি। আচ্ছা ঠিক আছে, চল রিহাকে দেখে আসি, অনি বলল। আচ্ছা চল। রিহান আর অনি গাড়িতে উঠে বসে। কিছু দূর যেতেই রিহানের ফোন আসে। রিহান ধরতেই, হোয়াট, চিল্লিয়ে বলে উঠল রিহান। কি করে? ইউ স্টুপিড, আমি আসছি। অনি বলে উঠল, কি হলো? রিহান বলল, অনেক বড় কাহিনী ঘটেছে। কি হয়েছে? রিহা পালাতে চেয়েছিল। অনি ভ্রুকুচকে বলল, হোয়াট, আর তুই শান্ত? রিহান এবার হেসে দেয়। হা হা করে হাসে রিহান। অনি বলে, কি ব্যাপার, এভাবে পাগলের মতো হাসছিস কেন? আমার বউ যে এত পাগল আগে জানা ছিল না। মানে কি করছে? বাসায় চল, দেখতে পাবি। ওকে চল, দেখি কি দেখাবি। রেহান আর অনির্বাণ গাড়ি করে বাসায় পৌঁছে গেল। রেহান আর অনি ভিতরে গিয়ে দেখে রিহা বিছানায় কাচুমাচু করে বসে আছে, আর ওর চারপাশে বডিগার্ড। কি হয়েছে? রেহান বলল। রিহানকে দেখে রিহা এবার একটু শান্তি পায়। রিহা রেহানকে জড়িয়ে ধরে। রিহান সহ বাকি সবাই অবাক। উনি মুচকি হাসছে। আপনি আছেন, দেখেন না, এরা আমায় মেরে ফেলেছিল, আমি থাকবো না এখানে, আমি বাসায় যাব প্লিজ। কি হয়েছে? ওই লোকগুলো ভালো না, ওরা লাঠি নিয়ে আমায় মারতে চেয়েছিল, আমি থাকবো না। রিয়ান বডিগার্ডদের দিকে তাকায়। একজন বলে উঠল, না স্যার, আমরা ম্যাডামকে হার্ট করতে চাইনি। কি হয়েছে সব বলো। একজন বলতে থাকে। একটু আগে রিহান চলে যাওয়ার পর রিহা পালানোর জন্য চেষ্টা করে, কিন্তু কিছুতেই উপায় পায় না, বাড়ি ভর্তি লোক। রিহা একটু ভেবে বলে, উফ, এত লোকের মধ্যে আমি পালাবো কি করে, কিছু একটা বের করতে হবে। রিহা ঘরে পায়চারি করছে, তখন রিহার চোখ বারান্দায় পড়ে।
আরে কি সুন্দর বারান্দা, আগে তো দেখিনি, খুব সুন্দর করে সাজানো। হঠাৎ রিহার মাথায় দুষ্ট বুদ্ধি আসে। রিহা ঘরে গিয়ে আলমারি খুঁজে কিন্তু কিছু পায় না। পরে নিজের দুটো ওড়না নেয়, নিয়ে বারান্দায় এসে বাঁধে, তাও ছোট। আবার ঘরে এসে রিহান এর গেঞ্জি আর প্যান্ট নেয়, সেগুলো ভালো করে বেঁধে নিচে নামতে যায়, কিন্তু যদি পড়ে যায় সে ভয়ে আর যায় না। কিছুক্ষণ এভাবে ভেবে শেষে অনেক সাহস নিয়ে নামতে যায়, কিন্তু শেষে একজন গার্ড দেখে ফেলে আর সবাইকে ডাকে। বডিগার্ড রিহাকে জিজ্ঞেস করে, আর রিহা ভয় পেয়ে যায় হাতে লাঠি দেখে। এখন অনির্বাণ মুচকি হাসছে। রিহান রিহাকে সরিয়ে বারান্দা যায়, অনিয়ে পেছনে পিছন যায়, গিয়ে দেখে রিহার ওড়না আর রিহানের গেঞ্জি আর প্যান্ট বাঁধা। অনি বলল, দোস্ত। রেহান বলছে, দেখছিস কাজ, এত ফিল্মখোর আমি আগে দেখিনি, একদম আগের মতো আছে, ছোটবেলা যেমন উল্টাপাল্টা কাজ করতো আজও করে। কথাটা বলে রেহান হেসে দেয়, সাথে অনিও। অনি বলল, এখন কি করবি? রেহান বলল, দাঁড়া, দেখাচ্ছি মজা। রেহান ঘরে এসে বডিগার্ডদের ইশারা করে যেতে বলে। বডিগার্ড চলে যেতে রেহান গম্ভীর হয়ে রিহার সামনে যায়। গম্ভীর হয়ে রেহান বলে, এসবের মানে কি? আমি একটু বাইরে যেতে চাইছিলাম, অন্য কিছু না। তুমি যে কি করতে চাইছিলে সেটা আমরা সবাই বুঝেছি, আমাদের দেখে কি বোকা মনে হয়? কিউট ফেস করে রিহা বলে, একদম না, আমি সত্যি একটু বাইরে যেতে চাইছিলাম। ব্রুকুচকে রেহান বলে, আচ্ছা কি করতে যেতে চাইছে শুনি? কি বলবে ভেবে পাচ্ছে না রিহা। ওই আমি মানে, রেহান বলল, বলো কি? আমি ফুচকা খেতে যেতে চাইছিলাম, কতদিন খাই না। রিহান বলে উঠল, হোয়াট? অনিত হেসে দেয়। রিহা বলছে, সত্যি বলছি, আর কিছু না। তো আমাকে বললে কি হতো, আর দরজা দিয়ে গেলে কি হতো? এত প্রশ্ন কেন করে, দূর। এখন কি বলি, মনে মনে বলল রিহা। আসলে আমি একটু নায়িকার পার্ট নিতে চাইছিলাম, তাই আর কি। নায়িকা? কেন, আমি কি খারাপ দেখতে? রিহান সন্দেহ দৃষ্টিতে রিহার দিকে তাকিয়ে আছে। রিহা মনে মনে দোয়া করছে, এই দুপুরে তোমার ফুচকা খেতে ইচ্ছা করলো? রিহান বলে উঠল, উফ, আপনি এমন প্রশ্ন কেন করছেন বলুন তো? মনে হচ্ছে আমি চোর, কিছু চুরি করেছি। রেহান বলছে, করেছে তো। রিহা বলছে, কি? আনমনে রেহান বলে উঠল, আমার মন। অনি কেসে ওঠে। অনি বলল, আমি তাহলে এখন আসি। রিহা চিল্লিয়ে বলে, না। অনি বলে, কি হলো? অনি বলল, ভাইয়া আপনি যাবেন না, এই লোকটা খুব খারাপ, আমি থাকবো না, আমাকে নিয়ে যান প্লিজ ভাইয়া, এই লোকটা আমাকে টর্চার করে, আমি পুলিশ কেস করব। কাঁদো কাঁদো ফেস করে বলে। দুই হাত পকেটে গুজে রিহান বলে, তারপর? তারপর কি? আমি কি গল্প বলছি? অসহ্য একটা। আপনি খুব খারাপ, আমায় জোর করে বিয়ে করেছেন, আর আমার আব্বুকেও বশ করছেন। আপনি জাদুকরি, আমি থাকবো না। অনির কাছে গিয়ে বলল একটু। অনি কি বলবে বুঝতে পারছে না। রিহা বলে যাচ্ছে, রিহান চুপ করে শুনছে। রেহান এবার ধমক দিয়ে বলে, চুপ, আর একটা কথা না, অনেকক্ষণ ধরে বকবক করে যাচ্ছ, আর একটা কথা বলে তুমি কুচি কুচি করে খাবো। আইসে, আর আমি মনে হয় চুপ করে দেখব, আমি আপনাকে কিমা বানিয়ে খাবো, বেশি করে ঝাল দিই। অসহ্য একটা, আমার লাইফে এসে সব শেষ করে দিল। আপনি কেন আসছেন আমার লাইফে? আমি তোমার লাইফে আসিনি, তুমি আসছো। তোমার আগে আমি হইছি, তুমি তো সেদিনের পুচকে মেয়ে। এই একদম পুচকে বলবেন না, আমি বড়, বুঝছেন? যত সব ভালো লাগে না। ভাইয়া আপনি ওনার কথা শুনবেন না, আমি আপনার সাথে যাব প্লিজ। অনির দিকে তাকিয়ে বলে উঠল রিহা। অনি বলল, আচ্ছা ঠিক আছে। অনিকে বলতে না দিয়ে রিহান বলে, কোথাও যাওয়া হচ্ছে না, এখানেই আমার সাথে থাকতে হবে। এখান থেকে যাওয়ার কথা ভাবলে ঠ্যাং ভেঙে দেব। রেগে বলে উঠল রিহান। তখন আমি হাঁটব কী করে? রিহা বলে উঠল। রেহান বলছে, হাঁটতে হবে না, আমি কোলে নিয়ে ঘুরব। রিহা বলল, শখ কত, আইসে আমি থাকবো না আপনার সাথে। রিহান জোরে বলে উঠল, রিহা। আহা রিহান বাদ দে, বাচ্চা মানুষ। অনে বলে উঠল, রিহা রিহা রিহা। আমি জানি আমার নাম রিহা, অত বলার কে আছে? আর আপনার ধমকে আমি ভয় পাই না। রিহা ফোন নিয়ে ঘরের বাইরে চলে গেল। অনি হেসে দেয়। রেহান, আমার কিন্তু রিহাকে সেই লাগছে, বিশেষ করে ওর কথা বলার স্টাইল, যেভাবে তোর মুখের উপর কথা বলছিল, আমরা কখনো তো পারিনি। হেসে দিয়ে বলে উঠল অনি। আমার দুর্বলতা রিহা, আর ওই একমাত্র যে আমার মুখের উপর কথা বলতে পারে। জানিস, যেদিন ও প্রথমে পৃথিবীতে আসছে, সবার আগে আমি ওকে কোলে নিয়েছিলাম, একটা ছোট পরী। সেই পরী এখন তোর ঘরে। অনি বলে উঠল। অনেক সাধনার পর আমি ওকে পেয়েছি। রেহান বলছে, রিহা কি সব জানে? অনি বলল, না, সময় হলে বলে দেব, এখন বললে ওরা আমার দুইজনের ক্ষতি। কষ্ট দিস না। মাথা দেখলাম তো অনেক কেটে গেছে, একটু দেখিস। অনি বলল। রেহান বলছে,
দুইজন অনেকক্ষণ গল্প করলো। রিয়া অন্য ঘরে এসে মোবাইল দিয়ে ওর ফ্রেন্ডকে ফোন দিচ্ছে, কিন্তু ধরছে না। অনেকক্ষণ দেওয়ার পর ফোন ধরে। ওই পেতনি মরছিলি নাকি? এত সময় লাগে ফোন দিতে? কতক্ষণ ধরে কল করছি, কানে যায় না তোর? কোন বয়ফ্রেন্ডের সাথে কথা বলছিলি? হ্যাঁ? রুষা বলে উঠল, আরে বোন এবার থাম, এত বলিস কি করে? ওই শাকচন্নি, একদম উল্টাপাল্টা বলবি না। তোর জন্য আজ আমার এই অবস্থা। আমি কি করলাম? তোর জন্য তো আমাকে ওই গ্যাংস্টারকে বিয়ে করতে হয়েছে। কি গ্যাংস্টার করছিস? রেহান ভাই একটা ভালো ছেলে, সেটা সবাই জানে, কোচও জানে। তুইও ওদের দলে থাক, আমার কারো লাগবে না, আমি একাই পারবো। আর তোদের রেহানকে তো আমি দেখে নিব বলে রুশকে কিছু বলতে না দিয়ে কেটে দেয়। রিহান আর অনি অনেকক্ষণ গল্প করে খাওয়া শেষ করে অনি চলে যায়। রিহান রিহাকে খুঁজছে, কিন্তু পায় না। শেষে একটা রুমের দরজা বন্ধ দেখে বুঝতে পারে। রিহা, ওপেন দ্য ডোর। দরজা বাড়ি দিয়ে বলছে রেহান। নো রেসপন্স। রিহান বলে উঠছে, রিহা দরজা খোলো, আমাকে যদি ভাঙতে হয় তোমার কপালে কিন্তু অনেক দুঃখ আছে। অনেকক্ষণ ধাক্কাধাক্কি করে রিহার কোনো সাড়া না পেয়ে রিহান অনেক ভয় পেয়ে যায়। যদি রিহা কিছু করে বসে। রিহান উপায় না পেয়ে দরজা ভাঙে। দরজা ভেঙে ভিতরে গিয়ে রিহান অবাক।